অবশেষে অনেক পরীক্ষা নিরীক্ষার পর নিয়ে আসলাম সিম্ফনি কোম্পানির হাই বাজেটের আরও একটা বাটন ফোন। আমরা কম বেশি সবাই জানি যে সিম্ফনির এস সিরিজের যে ফোনগুলি এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক 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 হাই হয়ে থাকে। আজকে কথা বলবো সিম্ফনি S72 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন পেতে পারেন, তাছাড়া এই ফোনটির কলের যে সাউন্ড লাউডে আসে কিনা এবং এর প্রাইস কত, এবং এই ফোনটি কিনলে আপনার ঠক হবে না, এই ফোনটিতে কী কী সমস্যা থাকতে পারে, সব A to Z জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতেই। সিম্ফনি S72 এই ফোনটি কিন্তু একদম গ্লাস বডির একটা ফোন। হ্যাঁ, এই ফোনটি স্লিম ডিজাইন রাখা হয়েছে এবং গ্লাস বডি করা হয়েছে এই ফোনটিতে। তবে এই ফোনটি হাতে নিলে কিন্তু ভাই অন্যরকম একটা ফিলিংস আসে। মোট কথা বাটন ফোন না অ্যান্ড্রয়েড, এটা কিন্তু দ্বিধায় পড়তে হয় সিম্ফনির এস সিরিজের এই ফোনগুলো হাতে নিয়ে। তবে এই সেম মডেলের ফোন কিন্তু আরও আছে এই কোম্পানির। যাই হোক, এই ফোনটির বেশ কিছু জিনিস আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং বেশ কিছু জিনিস অত্যন্ত খারাপও লেগেছে। এই সমস্ত বিষয় আজকে জানতে চলেছেন। তার আগে ফোনটির বক্স কন্টেন্ট আমরা দেখে নেব। যেমন এই ফোনটির সাথে থাকবে একটা চার্জার এবং এই ফোনটির সাথে থাকবে সিম খোলার মতো একটা পিন। তাছাড়া এই ফোনটির সাথে থাকছে একটা ওয়ারেন্টি কার্ড, আর এই ওয়ারেন্টি কার্ডে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি সেবা পেয়ে যাবেন এই ফোনটিতে। যে কোনো প্রবলেমই সার্ভিসগুলো পেতে পারেন। ফোনটি কিন্তু মোটামুটি 6 বলা চলে, একেবারে বড় না একেবারে ছোট না, মোটামুটি বেশ স্লিম কিন্তু। তাছাড়া এই ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটেড সিম ট্রে আছে, যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড স্টাইলে সিম খুলতে পারবেন এবং বের করতে পারবেন। আমি প্রথমেই চলে যাব সিম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটি আপনি কেন কিনবেন। দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু 2টা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই ফোনটি দিয়ে 2টা সিম এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তবে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 16 জিবি পর্যন্ত। 16 জিবির একটা এইচডি কার্ড এই ফোনটিতে ইউজ করা যাবে। তবে অবশ্যই এই সিম ট্রেটা যখন আটকাবেন এবং খুলবেন, সেক্ষেত্রে একদম এখানে যে একটা লিক দেখতে পাচ্ছেন, মোট কথা ছোট্ট ফুটা আছে, এটা কিন্তু এখানেও একটা ছোট ফুটা আছে, এটা ঘাট মিলিয়ে তারপরে সিমটা ঢুকাবেন, তাহলে কিন্তু এই ট্রেটা ভাঙার সম্ভাবনা একেবারেই কম থাকবে। আর এই সমস্ত ট্রে একবার ভেঙে গেলে কিন্তু একেবারে ফোনটায় অকার্য হয়ে পড়ে থাকবে, বিড়ম্বনায় অনেক পড়তে হতে পারে। এই ফোনটিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকছে কিন্তু বটম স্পিকার। হ্যাঁ, এই স্পিকারের মাধ্যমে কি কি হবে, কি কি কথা বলা যাবে, সব আলোচনা করব। আর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, এত দামের একটা ফোনটির প্রাইসও কিন্তু কম না, একেবারে 2000 টাকা। 2000 টাকা প্রাইজের একটা ফোন, সেখানে কিন্তু মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। এখানে ভাই একটা টাইপ সি পোর্ট তো একেবারে ফরজ হয়ে গেছিল, যেহেতু এত দামের একটা ফোন। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক আছে, এর পাশেই কিন্তু মাইক্রোফোনটি আছে। এখন ফোনটিতে স্পিকার কয়টা, স্পিকার কেমন হবে, সব বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে বলতে চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবার আগেই কিন্তু আমি ফোনটি ওপেন করে নিয়েছি, আর ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হয়েছে। এখানে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। তবে এই ডিসপ্লেতে কিন্তু 2.5D গ্লাস দেওয়া আছে, এ কারণে কিন্তু হাত থেকে পড়ে গেলেও তেমন ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকছে না। তবে ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি একদম প্রাইস হিসেবে একুরেট ছিল। আর এই ডিসপ্লের ব্রাইটনেস দিয়ে আপনি একদম করকরে রোদের ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা আপনাকে পড়তে হবে না। তাছাড়া এই ফোনটিতে থাকছে 1500 মিলিঅ্যাম্পিয়ারের ফিক্সড ব্যাটারি। এই জিনিসটা অতি গুরুত্বপূর্ণ একটা ফোনের জন্য, যে ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনি কেমন পাবেন। সিম্ফনি S70 যে ফোনটি ছিল, ওই ফোনটির ভিতরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত পাওয়া যেত, এরকম কিন্তু অনেক রিপোর্ট ছিল। এখন এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ কেমন, এই ফোনটি মোটামুটি কিন্তু অনেক দিন ইউজ করেছি, এই ফোনটির ভালো মন্দ বুঝতে চেষ্টা করেছি। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ, যেমন আপনি ফোনটা অন করে আমি রেখে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা আমি 4 দিনের মতো অন করে রাখতে পেরেছি। আর অল্প বিস্তার এই ফোনটিতে কল আসছে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে আপনি 2 দিন 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি আপনি লাগাতার কথা বলতে থাকেন, মোট কথা ফোনটির উপর অনেক প্রেশার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিদিনই চার্জ দেওয়া লাগবে এই ফোনটি দিয়ে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখুন, যদি আপনি অনেক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে
এই ব্যাটারি, তবে এই ব্যাটারিটা আপনি খুলতে পারবেন না, ব্যাটারিটা কিন্তু ফিক্সড থাকছে। এছাড়া ফোনটি রিসেট দেওয়ার মতো কিন্তু অপশন আছে এবং এই ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটেড ভলিউম বাটন আছে, পাওয়ার অন অফ বাটন আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনার ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন এবং এখানে কিন্তু পাওয়ার অন অফ মোড আছে, যেটা দিয়ে আপনি ফোনটি অন অফ করতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয়, এখানে প্রেস করে ধরে রাখলে কিন্তু রিসেট দেওয়ার অপশনও আমরা দেখতে পাচ্ছি এবং লক কিপ্যাডও কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টাইলে। এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে এই ফোনটির। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো কিন্তু থাকছে সম্পূর্ণ ক্রিস্টাল, মোট কথা একদম গ্লাসের কিপ্যাড থাকছে। আর এ কারণেই কিন্তু ভাই এতটা সুন্দর দেখাচ্ছে। মোট কথা রাতের অন্ধকার একদম সাদা ব্রাইটের একটা আলো দেবে, এত ফকফকে আর ঝকঝকে ফোনটি দেখাচ্ছিল, যেটা অবশ্যই আমি দেখাবো। তাছাড়া ফোনটির জয়স্টিকে কিন্তু থাকবে স্টিল ফ্রেমের এবং খুব সুন্দরভাবে কাজ করে, কোনো মিস নাই। কিছু কিছু ফোন আছে একটা প্রেস করলে আর একটা কাজ করে, কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো মিস নাই, আপনি যেটা প্রেস করবেন ওটাই কিন্তু চালাতে পারবেন। আর এই ফোনটির যে অক্ষরের সাইজটা, ডিসপ্লে হিসেবে কিন্তু অক্ষরটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের। আর এই জিনিসটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং বেশ ভালো লেগেছে আমার কাছে, কারণ এই সমস্ত ফোনে অক্ষরের সাইজগুলো ছোট হয়, কিন্তু এই ফোনটির অক্ষরের সাইজ মোটামুটি বেশ বড়। আর ভাইব্রেশন, এই ফোনটির যে ভাইব্রেশন, এটা কিন্তু মুগ্ধ করবে। মোট কথা অনেক স্ট্রং একটা ভাইব্রেশন এই ফোনটিতে আপনি পাচ্ছেন। আর এত স্ট্রং ভাইব্রেশনই কিন্তু আমরা কম বেশি খুঁজে বেড়াই, তার উপরে কিন্তু কোনো অপশন থাকছে না। আর এই ফোনটি টস, যারা এই ফোনগুলো টসের জন্য ক্রয় করতে চাচ্ছেন তাদের বেশ হতাশ হতে হবে, কারণ এই ফোনটির টসের কিন্তু আহামরি কোনো আলো নেই বা জৌলসতা নেই। ছোট্ট একটা টস দেওয়া আছে, মোটামুটি একেবারে সুন্দর সুচ খোঁজার মতো কিন্তু একটা টস এই ফোনটিতে থাকবে, যেটা জয়স্টিক বরাবর প্রেস করে ধরে রাখলে কিন্তু এই টসটা জ্বালাতে পারবেন। তবে খুবই অল্প বিস্তার একটা আলো কিন্তু এই টসে পাবেন। আগেও বলেছি যে টসের জন্য কিন্তু ফোনটি বেশ হতাশ করবে। আর এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে, আমি এক নজরে চলে যাব। যেমন এই ফোনটিতে আপনি 300 মেসেজ ক্যাপাসিটি আছে এই ফোনটিতে, এবং এই ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। হ্যাঁ, আর সিমে 250, মোট 1250টা কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটিতে আপনি ধরাতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত এক ক্লিকেই পাচ্ছেন, এবং এই ফোনটিতে গ্রুপ কলে কথা বলার মতো কিন্তু কোনো অপশন থাকবে না। এছাড়াও ফোনটিতে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে। ক্যামেরাটা মোটামুটি ছিল চালিয়ে নেওয়ার মতো, এই সমস্ত ক্যামেরা আসলে কাজে লাগে না, আবার অনেকেই ছবি তুলে থাকেন এই সমস্ত ক্যামেরা দিয়ে। আর আমি এই ফোনটির যে রিংটোনের সাউন্ড, সেটা একটু বরাবর মতো শোনাতে চাচ্ছি, চলুন দেখি। ফোনটিতে 5টা রিংটোন দেওয়া আছে, নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বরাবরের মতোই কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। আর কল সেটিংসের ভিতরে অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট থাকছে, তবে হোয়াইট লিস্ট এই ফোনটির ভিতরে থাকছে না। এবং এই ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ডগুলো করতে পারবেন, সব এখান থেকে শুধু অন করে দিতে হবে। অ্যান্সার মুটের মতো অপশন কিন্তু এই ফোনটির ভিতরে আছে। এই কানেক্টিভিটির ভিতরে গেলেই কিন্তু আপনি ব্লুটুথ অপশনটা পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে কিন্তু আপনার ডিসপ্লে সেটিংস আছে, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, এগুলো কিন্তু ফ্লাইট মুড থাকবে ফোনটিতে। এছাড়া অক্ষর ছোট হাতের বড় হাতের করে নিতে পারবেন। রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনি এখান থেকে একটা রিসেট দিতে পারবেন। অল ফোনটিতে কি কি সার্ভিস আপনি পাচ্ছেন সব কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এই ফোনটির। এবং সিকিউরিটি লক করে রাখারও ব্যবস্থা থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু গেমস থাকবে, তবে অবশ্যই এই গেমসগুলো আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে, আর তারপরে কিন্তু এই গেমসগুলো কিনে খেলতে হবে। এই ছিল মোটামুটি এই ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স। আর এগুলো বরাবর যেরকম ফোনে থাকে এরকমই আছে, এই কারণে এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি আর করলাম না। ফোনটির গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেখানে চলে যাব, কল কোয়ালিটি। এখন কথা হচ্ছে, এই ফোনটির কলের সাউন্ড কি লাউডে আসে? এত দামের একটা ফোন আপনি কেন কিনবেন? এত টাকা দিয়ে 2000 টাকা প্রাইজের একটা ফোন শুধু দেখতে ভালো হলেই তো হবে না, কলের সাউন্ডটা তো ক্লিয়ার লাগবে। কিন্তু আপনার কলের যে সাউন্ড, এটা কিন্তু লাউডে একেবারেই আসে না। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পিকারের জন্য কিন্তু আলাদা স্পিকার আছে, মোটামুটি বেশ সুন্দর সাউন্ড ছিল ফোনটিতে। তবে এই জিনিসটাই সবচেয়ে পারফেক্ট লেগেছে, যে সাউন্ড লাউডে একেবারেই আসে না। মোট কথা আপনি খুব সুন্দরভাবে ঘন্টার পর ঘন্টায় ফোনটি দিয়ে কথা বলতে পারবেন। এবং এই ফোনটি যে নেটওয়ার্ক, এটাও কিন্তু মোটামুটি বেশ স্ট্রং পাবেন। আর এই কারণেই কিন্তু এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 2000 টাকা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আর এক নজরে বলে দিতে চাই, আরও অনেক ফিচার্স এই ফোনটির ভিতরে আছে। যেমন ফোনটিতে কিন্তু জিপিআরএস আছে, মিউজিক, ভিডিও, ওয়্যারলেস FM,
ইউএসবি ম্যাস স্টোরেজ আছে এবং এই ফোনটিতে কিন্তু গ্লাস ফিনিশিং দেওয়ার কারণে একদম চকচকে ঝকঝকে দেখাচ্ছে। 16 GB মেমোরি কার্ড, 1500 mAh ফিক্সড ব্যাটারি, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, স্লিম ডিজাইন, 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং 2.5D গ্লাস থাকছে। তাছাড়া ডেডিকেটেড ভলিউম কি এবং পাওয়ার থাকছে এবং সাইড সিম স্লট থাকছে। সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট। তবে সবচাইতে খারাপ বিষয় ব্যাটারি চার্জটা একটু কম পেতে পারেন। তাছাড়া মাইক্রো ইউএসবি পোর্ট, মোটামুটি চার্জ হওয়ার জন্য 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হয়েছে এই ফোনটা আমাকে। এই জিনিসটা মোটামুটি বেশ খারাপ লেগেছে। এছাড়া সব কিছু পারফেক্ট। যারা কিনতে চাচ্ছেন ফোনটি অবশ্যই কিনতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই দুইটা সমস্যা মেনে আপনি অবশ্যই ফোনটি নিতে পারেন। তাহলে আজকে এখানের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।